মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো সকাল সকাল আজকে দেখো ঠাকুর ঘর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিন কি করি কি না করি সবই তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, আমি দেখো সকালের কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে আমার মাম্মামও চলে আসলো আমার সাথে সাথেই পুজো দিচ্ছে। আর যখনই ও ঘুম থেকে উঠবে, যেই দেখবে আমরা পুজো দিতে আসবো, ও আসবে আর ও পুজো দিবে। আর আজকে মাম্মাম আবার ঘুম থেকে একটু দেরি করে উঠেছে। যাই হোক, আজকে আর কোনো কাজের চাপ নেই, কারণ সকাল সকাল আমার সব কিছুই হয়ে গেছে। রান্না বান্না বলতে পারো, সমস্ত কিছুই হয়ে গেছে, ঘরটর মুছে নিয়েছি। আর এই যে দেখো, এখন তো মাম্মাম পুজো দিচ্ছে, তো মাম্মামকে বলছি তুমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসো। তো ওকে আসার পর আমি এই যে চলে নিয়ে আসলাম কলপারে। এখন ওকে মুখটা ধুয়ে দেবো, কারণ মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হবে। আর স্কুলে নিয়ে যাব তার আগে তো খাইয়ে নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি করেই সব কিছু করছিলাম। আর এর মধ্যে ব্রাশটা করিয়ে নিয়ে আসলাম মাম্মামকে, আর এসেই জল খাইয়ে দিয়েছি। জলটা খাওয়ানোর পরে ও চলে গেছে ওর মেজমার ঘরে। আর মেজমার ঘরে আবারও একটা বুনু এসেছে, সেই গানে চলে গেছে। আমার জায়ের ভাইয়ের মেয়ে হয়েছে, তো ওকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, কয়েকদিন থাকবে। তো সেই বুনুকে দেখে তো মাম্মাম কয়েকদিন থেকে পাগল হয়েছে। কয়েকদিন না, মানে কালকের থেকে শুধু বুনুর কাছে যাবে। যাক, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে। তারপরে যে দেখো, এখানে আমি ভাবলাম যে তাহলে আজকে মার চাটা আমি বানিয়ে দিই। তো এখানে মাকে চাটা বানিয়ে দিলাম। আর এখানে মার জন্য একটু মুড়ি বেড়ে নিচ্ছে। আমাদের ঘরে সকালে বাবা আর শুধু মাই চা খায়, আমি আর বর্মার সাথে চা খাই না। আর আমি তো এখন চা খাওয়া একটু একটু করে ছেড়েই দিয়েছি, বলতে পারো একদম ছাড়িনি, আবার ছেড়েও দিয়েছি। কখনো ইচ্ছে করলে একটু খাবো। তো যাই হোক, এখানে দেখো আমি মার চাটা বানিয়ে দিয়ে তারপর বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছিলাম। বাবা আবার সকালে ওটস খায়, তো সেখানে ওটসটা বসিয়ে দিয়ে মামামকে দেখতে এসেছি। আর এসে দেখি এখানে ওর বুনুর সাথে খেলা করছে। যাই হোক, মামাম কিন্তু আজকে ওর মেজমার ঘরেই খেয়েছে, লুচি খেয়েছে। তো তারপর বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, আর বর্মশাও খেয়ে নিয়েছে। আর আমি আজকে সকালে ভাত খাইনি। তো যাই হোক, আমি ভেবেছি মামামকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে ভাতটা খাবো। আর আজকে যা প্রচণ্ড গরম দিয়েছে, মামাম না আজকে বায়না ধরেছে প্রথমবার যে স্কুল যাবে না। আর আজকে হয়তো ওর খুব গরম লাগছিল, তার জন্য বারবার করে বলছিলেন যে মা আজকে আমি স্কুলে যাব না। আর এই যে দেখো, বুনুকে পেয়েছে না, তো বুনুর সাথে আর কি থাকবে, সেই কারণে। তারপর মামাকে রেডি করে নিয়ে চলে আসলাম স্কুলে। ওর বাবাকে বললো একটা আপ্পা দিতে, ওর বাবাকে তো একটুকু আদর করলো না। দেখো, বলছে না আমি এখন স্কুলে যাব। তো এই যে দেখো, নিজে গুটি গুটি পায়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। আর আজকে স্কুলেও তেমন একটা ভালো করে পড়ানো হয়নি, যা প্রচণ্ড গরম দিয়েছে। আর আজকে তেমন একটা বাচ্চারাও আসেনি, তো এত পরিমাণে গরম না, সব মারাই কিন্তু নিয়ে আসেনি। তো এখানে দেখো, মামা অল্প একটু পড়াশোনা করলো, করে যখন খেলা করছে, এত কান্নাকাটি করছিল, বলছে আমি আর থাকবো না এখানে, ঘরে চলে যাব। তো বললো, ম্যাডাম বললো যে ওকে খেলনা দাও এখন। আর সবার হাতে দেখো পাখা রয়েছে, কারণ কারেন্টও চলে গেছিলো। তো আর দেরি করিনি, মামা এই যেখানে একটু খেলা করলো, খেলাটা করার পরে আমরা চলে যাব বাড়িতে। আর মা আবার একটু বাজারে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করে আমি আসছিলাম আজকে। তো এখানে মামাম খেলা হওয়ার পর বাড়িতে চলে এসেছিলাম। এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম। না, এসে আগে ভাতটা খেয়ে নিয়েছি, খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর তারপর মামামকেও খাইয়ে দিয়েছি, আর মা বাবাও চলে গেছে বাজারে। আর আজকে তো সকালে আমি একটা ডাল আর ভাজি করেছিলাম, এসে দেখি মা আবার মাছের একটা চচ্চড়ি করে নিয়েছে আর শাক বানিয়েছে। তো সেই কারণে আর রান্না বান্নারও ঝামেলা নেই, তো মা রান্না করে গিয়েছিল। তো আমি এখন সম্পূর্ণ রান্নাঘরটা পরিষ্কার করলাম, হাঁড়ি টাড়ি সব কিছু মেজে নিয়ে আসলাম, কড়াই টড়াই সব কিছু মেজে ধুয়ে পাকড়ে রেখে দিলাম। কারণ কালকে আবার হলো শনিবার, তো শনিবার দিন তো আমরা নিরামিষ খাই। তার আগের দিনই কী করি, আমরা সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিই, যাতে কালকের দিন আর কোনো কষ্ট না হয়। তারপরে এই যে দেখো, বসে পড়লাম এখানে রোদ্রুতে, কারণ এখানে তিল দিয়ে রেখেছিল মা, তো ভাবলাম একটু লাড়া দিয়ে দিই। তো দুদিন হয়েছে তিলগুলো দিয়েছে, তিলগুলো আবার ভালো করে না শুকিয়ে রাখলেও হবে না, তো ভালো করে শুকানোর জন্য আজকেও রোদ্রুতে দিয়ে দিয়েছে। আর আজকের এত পরিমাণে গরম দিয়েছে, এই গরমের তিলগুলো একদম ভালো করে শুকিয়ে গেছে, আর না দিলেও হবে। তো আমার তো আজকে তেমন একটা কাজ ছিল না, তো ভাবলাম যে আজকে এই গাছগুলো একটু জল চেঞ্জ করি। মাও বলছিল ওদিন জলগুলো চেঞ্জ করে দিলে ভালো হতো। তো এই যে দেখো, মানি প্ল্যান্টগুলো যে আমি লাগিয়েছিলাম, সেটা দেখি মা এসে আবার বোতলে ঢুকিয়ে রেখেছে। সেই মানি প্ল্যান্টগুলো আর আনিনি, সেটা আমি দুদিন আগেই চেঞ্জ করেছি জল। তো ভাবলাম যে না, এই যে ব্যাম্বো ট্রিপগুলোতেও আর কি জল টল দিয়ে দেবো। তো এই গাছগুলো হওয়ার জন্যই কিন্তু এই বোতলগুলোতে ঢুকিয়ে রাখা হয়েছে, যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই বোতলগুলো চেঞ্জ করব। তেলের বোতল আর 7-আপের বোতলেই রয়েছে। তো বললাম ঠিক আছে, তো একটু গাছটা যখন হয়ে আসবে তখনই আর কি ভেবেছি যে চেঞ্জ করব। তো এখানে দেখো, ভালো করে ব্যাম্বো ট্রিগুলোও ধুয়ে দিলাম, আর মানি প্ল্যান্টগুলোও ধুয়ে দিলাম। ধোয়ার পর যেন আরও মনে হচ্ছে সুন্দর হয়ে রয়েছে। আর কদিন পর পর একটু জল চেঞ্জ করলে আরও ভালো হয়।
আর রোজ দিনই ভাবি যে আজকে করবো এই করে করে আর চেঞ্জই করা হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে আর আলসি করবো না, আর আজকে কাজও নেই, কাজ হয়ে গেছে। তো এই যে দেখো আজকে ভাবলাম যে না করেই নিই। তো এখানে মানি প্ল্যান্টগুলো যে আমি লাগিয়েছিলাম দেখো খুব সুন্দর শেকড় হয়েছে, আর এটার থেকে আরও পাতা গজাচ্ছে, হবে, বড় হবে। আমার না এই গাছটা খুব ভালো লাগে, দেখতেও খুব সৌন্দর্য হয় যখন আরও মানে ভরে যায় পাতায়, অনেকটা বড় হয়, তখন কিন্তু আরও খুব ভালো দেখতে হয়। আর এই ব্যাম্বো ট্রিপগুলো ভেবেছি আমি একটা পটে বনুয়ে দেবো। তো যাই হোক, এখানে দেখো আমি জলগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর সাইড করে রেখে দিলাম। ব্যাম্বো ট্রিটা এখন ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে যখন বোতলে জল টল দিয়ে ভালো করে ভরিয়ে রাখছি। আর দেখো একটু একটু করে কিন্তু শেকড়ও হয়ে যাচ্ছে। আর দেখো জল দিয়ে ধোয়ার পর গাছগুলো যেন কি সুন্দর চকমক করছে, কত ভালো লাগছে এটা দেখতে। তারপর ঘরে চলে আসলাম, এসে জায়গায় রেখে দিলাম। আর এখন তো কোনো কাজ নেই, আর মামামও গিয়েছে ওর বোনুর সাথে খেলা করার জন্য। আর মামামকে আমি ডাকছি, ও আসছেও না। তারপর আমি এখানে বসে পড়লাম, একটা ক্রিম রোল খাচ্ছিলাম, বরমশাই কালকে এনেছিল, বেশ ভালো লাগে। আর এখানটাতে বসেছি, খুব সুন্দর হাওয়াও আসছে। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকে সকাল থেকে দুপুরটা কেটে গেল। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে।